আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পুরুষের জন্য তিনটি শিক্ষণীয় কাজ বা বিষয় সম্পর্কে আলোচনা শুনব। পুরুষের জন্য শিক্ষণীয় তিনটি বিষয় বা কাজ শিরোনাম। ১ নাম্বার, পুরুষের জন্য একা হোক, ফ্যামিলি সহকারে হোক, মাঝে মাঝে বৈধ চিত্ত বিনোদন করা উচিত। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। তোমরা জমিনে ভ্রমণ করো, ঘুরে বেড়াও, দেখো মিথ্যাবাদীদের কিভাবে আল্লাহ পাক শাস্তি দিয়েছেন, মিথ্যাবাদীদের পরিণাম কেমন হয়েছে। তোমরা ভ্রমণ করো। দুনিয়াতে আল্লাহ পাক ভ্রমণ করার জন্য বলেছেন, এই জন্য মাঝে মাঝে ঘোরাফেরা করা সুন্নত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস বিউ আলা আনফুসিকুম, তোমরা মাঝে মাঝে অন্তরকে বিশ্রাম ও আরাম দিবে বৈধভাবে। আল্লাহ রসুল মাঝে মাঝে অন্তরকে আরাম ও বিশ্রাম দেওয়ার কথা বলেছেন বৈধভাবে। শর্ত বৈধ বিনোদন। এখন টিভি, বিভিন্ন বিভিন্ন মেলা, সিনেমা হল, টিভি, সিনেমা ইত্যাদি জায়গাতে যাওয়া বৈধ বিনোদন অনেকে মনে করে। এটা বৈধ বিনোদন নয়, এটা বৈধ বিনোদন হলো না। বৈধ বিনোদন করা লাগবে বা করা উচিত। একসাথে মদ খাওয়া, এই খেলাধুলা করা, একসাথে গাঁজা খাওয়া, একসাথে বেহায়াপনা করা, একসাথে কোনো গুনার কাজ করা, মিথ্যা গল্প গুজব করা ইত্যাদি, এগুলো বৈধ বিনোদন নয়। বৈধ বিনোদন যেগুলো, সেগুলো করা জায়েজ, আল্লাহ পাক করতে বলেছেন। এমন খেলাধুলা জায়েজ যাতে কোনো শরীয়তের আহকামের বিঘ্নতা না ঘটে, যেমন দৌড় প্রতিযোগিতা, সাঁতার কাটা, তীর নিক্ষেপ করা, অশ্ব চালানো, কোনো বাজি ছাড়া, মিথ্যা ছাড়া স্ত্রীর সাথে হাস্যরস করা, যুদ্ধের ময়দানের কলা কৌশল প্রদর্শন করা ইত্যাদি, এগুলো করা যাবে। কিন্তু ইন্নাল গিনা হারামুন, আল্লাহ রসুল বলেন নিশ্চয়ই গান বাজনা মুমিনের জন্য হারাম, আল্লাহ রসুল নিষেধ করেছেন। তাই চিত্ত বিনোদন করা, মাঝে মাঝে অন্তরকে বিশ্রাম দেওয়া, মাঝে মাঝে ঘুরতে যাওয়া, আল্লাহ রসুল এটা পরামর্শ প্রদান করেছেন। মাঝে মাঝে ঘুরতে যাওয়া আর অন্তরকে বিশ্রাম দেওয়া, এটা করা উচিত পুরুষের জন্য, একা হোক, ফ্যামিলি সহ হোক। ২ নম্বর, পুরুষের জন্য রান্না বান্না শিখা জরুরি। পুরুষের জন্য রান্না বান্না শিক্ষা করা, এটা মানে উচিত। আল্লাহ পাকের পরামর্শ এটা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরামর্শ দিয়েছেন। কিভাবে? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, আল্লাযী জাআলা লাকুম মিনাশ শাজারিল আখদারি নারা ফাইযা আনতুম মিনহু তুকিদুন। আমি তোমাদের জন্য সবুজ গাছগাছালি দিয়েছি তোমাদের রান্না বান্না করার জন্য। এখানে শুধু মহিলার কথা বলা হয়নি, পুরুষকেও শামিল করা হয়েছে। তাই পুরুষের জন্য উচিত রান্না বান্না শিখা এবং মাঝে মাঝে রান্না বান্না করা। আপনি যখন সফরে থাকবেন, আপনার স্ত্রী পাশে থাকবে না, বা আপনার স্ত্রীর কোনো কিছু হলে আপনারা যাতে নিজের রান্নাটা নিজে চালিয়ে নিতে পারেন, সন্তানদেরকে রান্না করে আপনি খাওয়াইতে পারেন, এই জন্য অবশ্যই রান্না বান্না করতে পারা বা করা উচিত, শিখা উচিত, রান্না বান্না শিখা উচিত। আল্লাহ পাক পরামর্শ দিয়েছেন যে পুরুষের জন্য রান্না বান্না শিখা এবং করা উচিত। যুদ্ধের ময়দানে রান্না করা, মুসাফির হলে রান্না করা, এমন জায়গায় গেলেন নিজেরই রান্না করে খেতে হবে, এই জন্য রান্না বান্না শিখা আল্লাহ পাকের পরামর্শ। আমি আগুন দিয়েছি যাতে তোমরা রান্না বান্না করো, এখানে পুরুষকেও আল্লাহ পাক পরামর্শ দিয়েছেন রান্না করার জন্য, শিখার জন্য। এটা একটা বিষয়। ৩ নম্বর বিষয়, কোনো পুরুষের চেহারা কালো হলে মন খারাপ না করা। কোনো পুরুষের চেহারা যদি খারাপ হয়, কালো হয়, তাতে বিন্দু পরিমাণ মন খারাপ না করা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে এক কালো ব্যক্তি এসে আফসোস করলেন যে আমি কালো, আমার ঠোঁট মোটা ইত্যাদি বলে দুঃখ প্রকাশ করলেন। আমার নিজের কাছে খারাপ লাগে, মানুষ আমাকে দেখলে এটা সেটা বলে, আমার কষ্ট লাগে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে তিনজন বিখ্যাত ব্যক্তি, উত্তম ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, এতে তোমার মন ভালো হবে? এদের কথা যদি তুমি শোনো তাহলে তোমার মনটা ভালো হয়ে যাবে। 3 জন বিখ্যাত ব্যক্তি, এরা সব কালো ছিল,
এদের কথা শোনো, এদের কথা স্মরণ করো, তাহলে তোমার ভালো লাগবে। 1 নম্বর হলো হজরত লোকমান হাকিম আলাইহিসসালাম বা রহমতুল্লাহ আলাই, তিনি কালো ছিলেন, অথচ তিনি ছিলেন সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় দার্শনিক। তিনি সন্তানদের জন্য যে নসিহত করেছেন, আল্লাহ পাক কোরআনে কারিমে সেই নসিহতগুলো, সন্তানের সেই ওসিয়তগুলো এত ভালো লেগেছে আল্লাহ পাকের কাছে যে কোরআনে কারিমে সেটা স্থান দিয়েছেন। কোরআনে কারিমে সূরা লোকমান নামে একটা সূরাই নাজিল করেছেন যে লোকমান হাকিমের নসিহত। সুতরাং সে ছিল অনেক কালো। 2 নম্বর হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি পাতিলের কালোর চাইতে বেশি কালো ছিলেন, কিন্তু তার কালো হওয়ার পরেও তার চেহারার মধ্যে এত সৌন্দর্যতা ছিল, তাকে দেখলে মনটা জড়িয়ে যেত। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি জান্নাতে আল্লাহ রাসূলের বাহন ধরে ধরে জান্নাতে সবার আগে প্রবেশ করবেন, সব সাহাবীর আগে রাসূলের সাথে সাথে তিনি প্রবেশ করবেন। হজরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনিও কালো ছিলেন। 3 নম্বর হজরতে মাহজা রাদিয়াল্লাহু আনহু, তিনিও একজন বিখ্যাত ব্যক্তি, তিনিও কালো ছিলেন। সুতরাং কোনো পুরুষ যেন তার চেহারা খারাপ, তিনি খাটো, তিনি বেটে, তার ঠোঁট মোটা, তার নাক মোটা, তার দাঁত বড় বড়, তার মাথা বড়, তার গলা ঘাড় বড়, তার কান বড়, এরকম ভেবে সে যেন হতাশ না হয়, চেহারা কালো হলে সে যেন হতাশ না হয়। 3 জন ব্যক্তিকে যেন স্মরণ করে, তাদের কথা যেন ভাবে। হজরত লোকমান হাকিম, হজরতে বেলাল, হজরতে মাহজা রাদিয়াল্লাহু আনহু, বিখ্যাত সাহাবী, যিনি জিহাদ করতে করতে শাহাদত বরণ করেছিলেন, আল্লাহ রসুল তার প্রশংসা করেছিলেন। এই 3 জন ব্যক্তির কথা মনে করলে আর কোনো মন খারাপ হবে না, মন ভালো হয়ে যাবে। তাই 3টি শিক্ষণীয় বিষয় পুরুষের জন্য। 1 নম্বর হলো পুরুষের জন্য মাঝে মাঝে অবশ্যই বৈধ চিত্ত বিনোদন, অন্তরকে বিশ্রাম দেওয়া উচিত, ভ্রমণ করা উচিত। 2 নম্বর হলো পুরুষের জন্য রান্না বান্না শেখা এবং করা উচিত। 3 নম্বর হলো কোনো পুরুষের চেহারা কালো হলে মন খারাপ না করা, সেই 3 জন বিখ্যাত ব্যক্তির কথা স্মরণ করে মন খারাপ না করা। যতই খারাপ হোক, আল্লাহর কাছে সে সেরা সৃষ্টিজীব, সুতরাং সেটা মনে করে মন সবসময় ভালো রাখা। আমিন।